হ্যালো এভরিওয়ান, বিশেষ একটা ব্যাপার নিয়ে আমি আজকে লাইভে এলাম। ব্যাপারটা হচ্ছে জারা আর যারা, মানে এইটা হচ্ছে মেইন কনফিউশন। কিছু কিছু সোকল্ড ভীষণই সোকল্ড মডেলদের যারা বলে ফেলা, মানে জারাটাকে আমি যারা বলে ফেলেছি, এটা নিয়ে খুব সমস্যা। তো এইটা নিয়ে আমি জাস্ট লাইভে আসতে বাধ্য হলাম, মানে লাইভে এই কারণেই এলাম কারণ ওই সো কল মডেলদেরকে ওই টাইপ করে করে রিপ্লাই দেওয়ার মতন ক্ষমতা আমার নেই, ইভেন অত টাইমও নেই। কালকে সকালে আমার সেমিনার আছে, তো কালকে সকালে আমাকে 9টার মধ্যে সেমিনার হলে পৌঁছাতে হবে। দে আর ভেরি জবলেস পিপল, তো ওরা ঘরে বসে থাকলেও চলবে, ওদের ঘরে বসে থেকে কি করে টাকা চলে আসে জানি না, ওদের ঘরে বসে থাকলেও হয়। আর আমার তো সেটা থাকলে হয় না, আমাকে কাজ করে খেতে হয়, আর আমি কাজ করেই খাচ্ছি। আজকে 7-8 বছর ধরে প্রফেশনে আছি। যারা আমাকে চেনে, মেকআপ আর্টিস্ট, মডেল, তারা সবাই আমাকে চেনে যে আমি কাজ করে খাই, কিভাবে খাই সেটা সবাই জানে। তো ব্যাপার হচ্ছে যে এই সকল 3টে মডেল, বাকি যারা আছে ইটস ওকে, ইটস ফাইন, তাদেরটা মেনে নিলাম, ঠিক আছে। যারা আর যারা নিয়ে হচ্ছে সমস্যাটা। ওহ মাই গুডনেস, যারা হোক আর যারা হোক, যেটাই হোক না কেন ভাই, তোরা বুঝতে পেরেছিস তো? একটা জাস্ট নর্মালি একটা ফান পোস্ট, ঠিক আছে। হ্যাঁ সঞ্জীব দা, লাইভে আছি, তুমি লাইভে জয়েন করো, দেন তারপর কথা বলছি। তো ব্যাপারটা হচ্ছে যে আমি যারা বললাম আর যারা বললাম, তোরা বুঝতে পেরেছিস তো? তোরা কি ভাই, তোরা আমাকে মানে শেখাতে কেন আসিস? তোরা আমাকে কেন শেখাতে আসছিস ভাই? তোদেরকে কি আমি পার্মানেন্টলি আমাকে শেখানোর জন্য টাকা দিয়ে রেখে দিয়েছি? তোরা এত মানে এত টাইম পাস কোথা থেকে? এই যে লাইক মডেলগুলোর নাম নিতেও আমার কেমন একটা লাগছে, বাট স্টিল আমি নাম নেব। মানে ওরা ওদের নাম নেয়ার, ওরা ওই ক্যাটাগরিতেই পড়ে না যে আমি ওদের নাম নেব, বাট স্টিল নামটা নিচ্ছি, ঠিক আছে। মানে আমার ফলোয়িং লিস্টেও নেই, বা আমাকে ফলো করে এরকম কিছু না, বা আমি ওকে ফলো করি এরকম কিছু না, হুট করে চলে এলো একটা ফান পোস্ট। ভাই ভাই, আমি যে ব্র্যান্ডের শপিং করি, আমি যে ব্র্যান্ডের ড্রেস পরি, তোরা জীবনে দেখিসও নি, তোদের অকাত নেই ওই জায়গা পর্যন্ত পৌঁছানোর। ওপেন বলছি, হ্যাঁ আজকে বলছি কথাগুলো, কারণ তোরা জাস্ট তোদের ব্যাপারেই শুনি, মানে মেকআপ আর্টিস্টদের থেকে তোদের ব্যাপারেই বলে, মানে তোরা গিয়ে গিয়ে কি কি করিস মেকআপ আর্টিস্টদের কাছে, তোদের ব্যাপারেই বলে। আর আমি বলি কি, ছাড়ো, বাদ দাও, ঠিক আছে। শোনার ইন্টারেস্টটাও আমার নেই, সেই জায়গাটা পর্যন্ত আমি রাখি না যে শুনবো তোদের কথাটা। সো আমি যে ব্র্যান্ডগুলো পরি না, তোরা জীবনে চোখে দেখিসনি, বাট ওই যে শো অফটা আমি করি না কখনো। এটা জাস্ট কালকে ট্রেনে করে আসছিলাম, কারণ রাস্তায় এখন প্রচন্ড জ্যাম হচ্ছে, প্রচন্ড, মানে যেতে গেলে ভাই, আমার বাড়ি থেকে সাউথ সিটি হচ্ছে 1.5 ঘন্টার ডিস্টেন্স, মানে মধ্যমগ্রাম টু সাউথ সিটি একবার মেরে দেখিস 1.5 ঘন্টা দেখাবে। তো সেখানে ওই জায়গাটা, ওই যদি গাড়ি বুক করে যেতাম, আর আমি মনে করি আমি একটা ড্রেস আপে যাচ্ছি, আমি বেসিক্যালি যেটা মনে করি, আমি একটা স্লিভলেস পরে যাচ্ছি, আমি একটা শর্ট ড্রেস পরে যাচ্ছি, আমি ট্রেনে যাওয়া কমফোর্টেবল ফিল করি না। এটা বড়লোকি চাল বলিস আর যাই বলিস, আমার নিজের দৃষ্টিকটু লাগে যে ট্রেনে যাব, ট্রেনে অনেক রকমের মানুষ ওঠে, কাকিমা, জেঠিমা, ঠাম্মা, তারা ওইখানে কিছু একটা মন্তব্য করবে। আর এখনকার আমাদের যেরকম মাইন্ড, আমরা সেখানে হয়তো ফ্রাস্ট্রেশনে তাদের সঙ্গে ঝামেলা বাঁধিয়ে ফেলবো। দ্যাটস ওয়াই আমি গাড়িতে ট্রাভেল করি। আমি একটা গাড়ি কিনেছিলাম, শোনো, আমার গাড়ি কেনারও যোগ্যতা ছিল, আমি একটা গাড়ি কিনেছিলাম, আর সেটা আমি গাড়িটা বিক্রি করে দিয়েছি 2 বছর গাড়িটা রেখে। আমার মনে হয়েছে আমি ওটা মেনটেন করতে পারছি না, রাখতে পারছি না। দ্যাটস ওয়াই আমি বলেছি যে যেহেতু আমি ওরকম একটা ড্রেস পরেছিলাম, আমি ওখান থেকে শপিং করলাম, করে দেন আমি চলে এলাম। আর আমি গাড়িটা মেনটেন করতে পারছিলাম না, বিকজ অফ গাড়িটা নিয়ে বেরোলে অনেক তেল খরচ ছিল, এটা ওটা হ্যান ত্যান ছিল। তো আমি মনে করি যে কোনো মানুষ যদি জারা থেকে শপিং করছে, আর অ্যান্ড থেকে শপিং করছে, আর গুচি থেকে শপিং করছে, আমার মনে হয় আমি আগে মানুষের বলি কি, আগে নিজের মানে ঘর বানাও, তারপর আগে ঘর ঠিক করো, তারপর পরকে দেখাও। আমি এটা মনে করি। আমি একটা ব্র্যান্ডেড জামা কাপড় পরা মানে আমাকে পরকে দেখানোই হলো। আমি নর্মাল যদি ট্রেন্ডসের একটা ড্রেস পরছি, তো সেটাও আমার জন্য অনেক কমফোর্টেবল। আর আমি একটা গুচি থেকে কিনছি, আর আমি জারা থেকে কিনছি, সেটাও কমফোর্টেবল, দুটোই কমফোর্টেবল। তো আমরা গুচি জারা কেন কিনি? আমরা একটু শো অফ করার জন্য, যে এই ড্রেসটা আমি গুচি থেকে নিয়েছি, এত গুচির ব্যাগ বিকজ অফ গুচির লোগো, গুচির বেল্ট বিকজ অফ গুচির লোগো। এগুলো কিসের জন্য করে মানুষ? বিকজ অফ শো অফ, ঠিক আছে। তো আমি মনে করি যে আগে আমি ঘরের জায়গাটা আমার ঠিক রাখবো, তারপর আমি বাইরে শো অফ করতে যাব, ঠিক আছে। তো প্লিজ আমাকে শেখাস না কোনটার কি উচ্চারণ কি প্রনাউন্সিয়েশন, আমাকে এগুলো শেখাতে আসিস না ভাই। তোদের মতো ওরকম 100টা মডেল আমি গিলে খেয়ে এই জায়গাতে এসেছি, ঠিক আছে। এখনো টিল নাও তোরা কাজ পাস না ভাই, ঘরে বসে থাকিস, তোদের ফেসবুকের আপডেট গুলো দেখ, লাস্ট কবে কাজ করেছিস। আমারটা দেখ ভাই, এত বছর পরেও আমার একটা বাচ্চা আছে, আমি এত বছর আমার বয়স হয়ে গেছে, তবু এত বছর আমি প্রফেশনে টিকে আছি, ঠিক আছে। আর
পারলে কারো থেকে শুনে নিস কত কি পেমেন্ট নিই, কেমন ছুটে যায়, সেগুলো সব শুনে নিস। আমার পর্যন্ত আসতে গেলে তোদের কয়েক বছর অপেক্ষা করতে হবে, মানে কয়েক বছর, কয়েক জন্ম। তোদের এই যে তোরা জবলেস, এই কারণেই বলছি তোদের কাছে এখন শুট টুট মনে হয় নেই মোস্ট প্রবাবলি। তোরা কি করবি, কাজ পাচ্ছিস না, একটা গ্রুপ নিয়ে এসে মেসেজ করছিস যারা আর যারা, যারা আর যারা। পাগল টাগল আছিস নাকি তোরা? পাগল আছিস? মাথা টাথা খারাপ আছে? আমি যে ব্র্যান্ড পরে চোখে দেখিস নি ভাই, তোদেরকে বলছি। দাঁড়া, নামগুলো তো এবার একটু বলি। আমি এতটা ফ্রাস্ট্রেটেড কারোর ওপর হয়ে যায় না, এই ছোট লোক মেয়েগুলোর ওপর যতটা হয়েছে। এই যে কি একটা মিলি, আমি বলছি তানিশা ব্যানার্জি, তানিশা ব্যানার্জি, মিলি দাস, তানিশা ব্যানার্জি। ভাই জীবনে দেখেও নি তোদেরকে, কারা ভাই তোরা? তোরা কারা? জীবনে তোদেরকে দেখেই নি প্রফেশনে, মানে তোদেরকে তো মডেল বলে মনে করি না। দু চারটে শুট করলে কেউ মডেল হয়ে যায় না। দু চারটে শুট করেছিস আর প্রফেশনাল মডেল, নো হার্ড ক্রিম্পিং। মাই গুডনেস ভাই, কটা শুট করেছিস ভাই? হাতে গুনে এরকম করে বলে দিতে পারবো কটা শুট করেছিস। হ্যাঁ, আবার বড় বড় তোরা আবার লেকচার মারতে এসছিস। তুই কত বড় সাহস! ও মাই গুডনেস, উপস, কত শুট, ওয়াও, প্রফেশনাল মডেল। হ্যাঁ বাহ ভাই, ওফ, মানে একটুখানি এটা কি মনে করে জানিস তো, একটুখানি বেড টেড করে দিয়ে একটু ছুটুটা হু করে দিলেই একদম একটু মুখ এরা খুলে একদম মাছের মতো করে একটু দু চারটে শুট করলেই মডেল হওয়া যায় ভাই? একদম হওয়া যায় না রে। তোদেরকে কেউ প্রফেশনাল মডেল বলে ভাবে না। যখন মডেল ফডেল না পায় অগত্যা তোদেরকে হায়ার করে, এটা ভালো মতন জানি। তোর থেকে আমার পাশের বাড়ির বৌদিকে দেখতে সুন্দর রে ভাই, প্রফেশনাল মডেল, so called professional model। ভাই সন্ধ্যা থেকে দেখছি ভাই। আরেকটা কি, আরেকটা আরেকটা হচ্ছে কোথায় গেল সেটা, স্নেহা। স্নেহা মুখটাই যখন হাসা করে থাকে, সবসময় মুখটা এরকম থাকে, হাসির মতন একটা মুখ, ঠোঁটটা এরকম করে থাকিস। মুখখান দেখেছিস কোনোদিন? কোনদিন মুখখান দেখেছিস? যারারও আমার প্রনাউন্সিয়েশন শেখাতে আসছে, ননসেন্স, ফানি ফেলো কোথাকার। কোথা থেকে আসে ভাই এরা? আরে এটা ফ্রাস্ট্রেশন জীবনে, বুঝতে পারছিস না? তোরা এক্সপো করছিস, সে করছিস, ওরা সহ্য করতে পারছে না। আরেকটা এসছে চামচা একটা, মিলি দাস। ভাই তোর সত্যি, এত সত্যি বলিস না, নিজের লাইফে ঘটনাগুলো তোর ঘরে চাপাবে। ও মাই গুডনেস। আচ্ছা চামচা তো তোমরা আইছো, ও আচ্ছা সোকল দাদা কোথায়? আমি লিখেছি সোকল জবলেস পিপল, তাই আমাকে লিখেছে যে আইছে দিদি। জব নেই বলেই তো চামচা দিদি, জব থাকলে তো তোমার মতন বড় হাতা হয়ে যেতাম ভাই। আমার মতন হাতা হতে গেলে তোকে 5 জন্ম তপস্যা করতে হবে, এখনো 5 জন্ম, তোকে বলে রাখছি, তোকে 5 জন্ম তপস্যা করতে হবে। কারণ আমরা কোনোদিন না, আমাদের কাজ না থাকলেও আমরা আমাদের কি করে লাইফটাকে গ্রো করব, কি করে আমাদের প্রফেশনটাকে গ্রো করব, এইগুলো নিয়ে ভাবতাম, লোকের পেছনে লাগার কথা ভাবতাম না। তোদের খুব অ্যাসিডিটির সমস্যা আছে, তোরা ইনো খা। তোদের সব কটাকে বলছি, এখানে 3টে আছিস তো, 3টে আছিস, এখন আরো যদি 2-1টা আসে তাদের প্রত্যেকের জন্য আমার একটাই সাজেশন, তোরা ইনো খা। ইনো খেয়ে ডাইজেশন সিস্টেমটাকে একটু ঠিকঠাক কর। তোদের ডাইজেশন সিস্টেমে প্রবলেম আছে, ডাইজেস্ট হয় না তোদের ঠিকঠাক, মানে কারোর ভালো, তোদের ডাইজেস্ট হয় না, ঠিক আছে? অ্যাকচুয়ালি যারা আর যারা নিয়ে প্রবলেম নয়, প্রবলেম হচ্ছে ফ্রাস্ট্রেশন। হয়তো তোদের অকাত ওই এখনো পর্যন্ত মানে রোড সাইড থেকে উঠতে পারিসনি, সেই জন্য তোদের এই ফ্রাস্ট্রেশনটা হচ্ছে। এটা ফ্রাস্ট্রেশন ছাড়া আর কিচ্ছু না। সিম্পলি দেখা যাচ্ছে আমার গালের মধ্যে চুইংগাম আছে, আর ওখানে একটা, ওটা ফানিলি করেছে, ওটা দেখেই বোঝা যাচ্ছে ভাই। বললাম না, আমি যে ব্র্যান্ডের জামা কাপড় পরি, তোদেরকে যদি দেখাই ভাই, তোরা পুঁতে যাবি আমার জামা কাপড়ের মধ্যে, আমার ব্র্যান্ডের জামা কাপড়ের মধ্যে তোরা পুঁতে যাবি। আর সেগুলো নিজে খেটে ইনকাম করে, নিজে খেটে কেনা টাকা, বুঝেছিস? নিজে খেটে ইনকাম করে কেনা টাকা। তো ওগুলো যদি দেখায় না, তোরা তো নিতেই পারবি না ভাই। এতেই তোদের এত বদহজম হয়ে যাচ্ছে, এতেই এত চুলকানি বেড়াচ্ছে। ওইগুলো হলে তো তোরা একদম বেঁচে থাকতে শ্মশান ঘাটে চলে যাবি ভাই। তোরা তো আমাকে নিয়ে তন্ত্রমন্ত্র সাধনা শুরু করে দিবি। এত ফ্রাস্ট্রেশন, মাই গুডনেস। শুটে গিয়ে তোরা হাগ মোট যা ইচ্ছা করে, আমার তাতে কোনো যায় আসে না। আমার
কমেন্ট সেকশনে ঢুকে তোদের এত বড় সাহসটা কে দিয়েছে? আমার কমেন্ট সেকশনে ঢুকে তোরা এরকম হাঁকছিস মুচ্ছিস, ভাই কেন রে? তোদের জীবনে কি চলছে, কোথায় কি করছিস, আমার কোনো মাথা ব্যথা আছে না? আমি দেখতে যাচ্ছি, তোদেরকে চিনিও না ভাই ঠিকঠাক। আমি যারা বলবো আর যারা বলবো এটা আমার প্রবলেম, তোদের কিসের সমস্যা? আমার প্রবলেম ওটা, আমি কি বলবো আমার, সেটা তো তোরা, তোদের কাছ থেকে তো আমি স্কুলিং করিনি, তোদের কাছ থেকে তো আমি পাস আউট হয়ে আসিনি যে তোদের এত লজ্জা লাগছে যারা বলছি আর যারা বলছি। তোদের এত কিসের প্রবলেম, এত ফাটছে কেন ভাই? ফাটছে যারা যারা বলেছে এটা বলে না, যারা বলে তোদের ফাটছে, যারার থেকে শপিং করেছি বলেছি বলে এটা ফাটছে তোদের। নইলে সিম্পল থিং, একটা নর্মাল একটা জিনিস, সেটাকে নিয়ে কমেন্ট বক্সটা এইভাবে নোংরা করে যাচ্ছিস ভাই। মানে আমাকে অনেক মেকআপ আর্টিস্টরা বলেছে এই কথাটা যে মডেলগুলো হচ্ছে মডেল শত্রু। তো ভাই তোরা, আমি সেই সব মেকআপ আর্টিস্টদের বলতে চাই যারা শত্রু হয় তারা কখনো মডেলই নয়। এরা মডেলই না, এরা মডেল অ্যাকচুয়ালি, এরা মডেল। একটুখানি মুখশ্রী একটুখানি ঠিকঠাক আছে এই করে ব্যাস এরা হচ্ছে মডেল হয়ে গেছে। উফ, হাসি পাচ্ছে, মাই গুডনেস। তোরা কখনো ভুল করো যেন আমার সামনাসামনি চলে আসিস না, বাই এনি চান্স যদি কোনো শুটে আমার সামনাসামনি চলে আসিস তাহলে যারা আর যারার মধ্যে কি তফাৎ আছে সেটা আমি তোদেরকে দেখিয়ে দেবো বোন। ভুল করো তোরা আমার সামনে আসিস, তোকে বলছি এটা, কারণ সিরিয়াসলি তোদের এই বিহেভিয়ারটা জাস্ট না, মানে নিতে পারছি না ভাই। এইটা কি ভাই, এত কিসের ফ্রাস্ট্রেশন, এত কিসের ফার্স্টেশন? তোরা তো ভাই মডার্ন মেয়ে, তোদের এত কিসের ফার্স্টেশন তৈরি হয়ে গেল যারা যারার মধ্যে? কিসের ফার্স্টেশন? যারা বলতেই পারি, ধর আমার প্রনাউন্সিয়েশন ভালো না, আমি বলতে পারি না, শর্ট টেনে বলি। আমি তো কত মেকআপ আর্টিস্টকে দেখেছি, বড় বড় রিনাউন্ড মেকআপ আর্টিস্টকে দেখেছি যাদের স আর স এর প্রবলেম আছে, যারা স এর জায়গায় স বলে, স এর জায়গায় স বলে। অনেক রিনাউন্ড মেকআপ আর্টিস্টদের দেখেছি, বাট আমরা সম্মানের জায়গায় তাকে দেখি, আমরা জানি সে ননসেন্স নয়, তার একটা প্রবলেম আছে, সে সেই জায়গা থেকে বলে। ভাই এত কিসের ভাই, এত উচ্চ শিক্ষিত তোরা, মানে যারা 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 ভাই আমি যারাই বলবো, তোদের কি সমস্যা? আমি যারা বলবো, কি হয়েছে তাতে? কেন আমি যারা থেকেই কিনেছি, আমি যারা বলবো, কিসের প্রবলেম তোর? তুই বুঝতে পারছিস তো যারা মানে কি? বাকিরা বুঝতে পারছো তো যারা মানে কি? তাহলে কিসের সমস্যা তোদের এত? হ্যাঁ, জল খেয়ে এসো, প্রোনাউন্সিয়েশন ঠিক হবে কেন ভাই? কোথাকার কেডা তুই? কোথাকার কেডা যে তুই জল খেয়ে আসতে বলবি আমি জল খেয়ে আসবো? আকাশ রয়, আমাদের কমেন্ট গুলো দেখতে পাচ্ছ দিদি ভাই? হ্যাঁ দেখতে পাচ্ছি। আমি অ্যাকচুয়ালি পুরো মানে কি বলবো, মানে মাথাটা তো আমার খারাপ হয়ে গেছে। হাউ ননসেন্স দে আর, মানে অবাক লাগছে। সন্ধ্যাবেলা থেকে আমি মেসেজ গুলো দেখছি, বলছি এরা কারা, এরা কারা? মানে এই ছোট লোকগুলো আমাদের প্রফেশন থেকে বিলং করে, এরা মডেল লিখে রেখেছে, তো রীতিমতো লজ্জা লাগছে। এরা মডেল লিখে রেখেছে আর এরা এরকম টাইপের কমেন্ট করছে, রীতিমতো লজ্জা লাগছে। মানে এরা আমার লাইফ নিয়েও ঘিটে রেখেছে, হাউ ননসেন্স। মানে বলছে এত সত্যি কথা বলিস না ভাই, নিজের লাইফের ঘটনাগুলো তোর ঘরে চেপে দে। না রে ভাই, তোদের অকাত নেই, বারবার বলছি। এই যে তানিশা ব্যানার্জি সো কল্ড মডেল, বলছি আমার লাইফের ঘটনা নেয়ার মতন ক্লাস নেই তোদের। তোরা বিলো ক্লাস, তোরা একদম আমার ক্লাসে পড়িস না, একদম পড়িস না। এই যে তোদেরকে নিয়ে লাইভটা করছি, যে তোদের কথাটাই বেসিক্যালি বলছি। অ্যাকচুয়ালি তোরা ভাব যে তোরা অনেক বড় একটা পুণ্য কিছু করেছিলিস, দ্যাটস ওয়াই তোদেরকে নিয়ে আমি এই 10 মিনিটের হোক 15 মিনিটের স্পিচটা দিচ্ছি। অনেক মানে তোরা অনেক লাকি, তোরা এই কমেন্টটা করেছিস, তাই তোদেরকে নিয়ে স্পিচ দিচ্ছি আমি। তোরা আমার স্ট্যান্ডার্ডেরই নোস, তোরা ম্যাচই করিস না আমার। বুঝে দেখ ভাই, একটুখানি ভাব, একটু ডিপলি ভাব, তো ম্যাচ করিস একটু ডিপলি ভাব। হ্যাঁ কে ভাই তুই? এই যে কমেন্ট করেছে মিলি দাস, নির্লজ্জ বেহায়া একটা। কি কমেন্ট করেছে? কই আমি তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ সুরভি রয়, দেয়ার মডেল।
লিখেছে নিজের মুখের ভাষাটা দেখো তুমি আগে। এ ভাই ভালোবাসায় কথা বলছি, ফেস টু ফেস আসলে এর থেকেও নোংরা। আমি খুব নোংরা, ট্রাস্ট মি, আমি প্রচন্ড নোংরা। আমি খারাপদের সঙ্গে প্রচন্ড খারাপ, ভালোদের সঙ্গে মানে ভাবতে পারবি না এত ভালো। তোদের মানে ভাবনা চিন্তার বাইরে। যদি আমার পরিচিত কোনো মডেলদের সঙ্গে চেনা জানা থাকে তাদের থেকে জিজ্ঞাসা করে নিস যে আমি ভালোতে কেমন, খারাপে কেমন। তোর সঙ্গে ভালোবাসায় কথা বলছি এখনো। মিলি কি দাস আর দে, মিলি দাস, তোর সাথে এখনো ভালোবাসায় কথা বলছি। আমার ভাষা এর থেকেও খারাপ, এর থেকেও খারাপ। আমাকে কাঠি করবি আর তোরা ভাবছিস ভালোবাসায় কথা বলবো? সিরিয়াসলি? ও প্লিজ প্লিজ, সিরিয়াসলি? কি রে এরা? তুই নিতে পারবি, আমি এই জন্যই বলছি ইনো খা। আমি এটা ভালোবাসায় কথা বলছি। ইনো খেয়ে নে একটু, তো ডাইজেস্ট হয়ে যাবে ঠিকঠাক করে। সুরভি রায়, এক্স্যাক্টলি, এরা মডেল, মডেল নয়, এরা মডেল। রাজকুমার বাস এই স্মাইল করা, স্মাইল কি? হ্যাঁ, কত বড় সাহস আমার ইয়েতে এসেছে। কমেন্ট দেখলে উনি এবার কাল লাভে আসবে মানে বুঝতে পারলাম না। রিম্পা তালুকদার কি লিখেছে? আইসবার্গ পাঠাবো রাজকুমার? না, ইটস ওকে। আইসবার্গ আমার ঘরেই আছে, আমার ফ্রিজেই আছে, ইটস ওকে। মাঝে মধ্যে একটু মাথা গরম হওয়াও ভালো। এই কিছু কিছু মানে এই নর্দমার কিট গুলোকে, অ্যাকচুয়ালি কিছু কিছু নর্দমার কিট গুলোকে একটু ওদের জায়গাটা বোঝানো উচিত। যেখানে সেখানে নোংরা ছড়াতে আসলে হয় না। নিজেদের নোংরাটা নিজেদের বাউন্ডারির মধ্যে রাখতে হয়, যেখানে সেখানে ছড়াতে আসলে হয় না। মানে সব জায়গাটা তাদের পার্সোনাল নয়, সব জায়গাটা নর্দমা করলে হবে না। নর্দমা তারা যেখানে থাকে, বাট সব জায়গা নর্দমা না। এরা কখনো কারোর জন্য ভালো কিছু ভাবতেই পারে না, ভালো কিছু বলতেই পারে না, কিন্তু এরা খারাপ বলবে। ভালো কিছু না বলতে পারলেও, ভালো কিছু না করতে পারলেও খারাপ কিছু করবে এরা। এখন ওদের ইয়ে কমছে না? আরে ওরা জবলেস, ওদের কোনো কাজ নেই। তুই এখনো ওদেরকে রিপ্লাই করছিস? ওদেরকে দিয়েছি একটা করে। ওদের যদি লজ্জা থাকে তাহলে ওদের লজ্জা নেই রে, নির্লজ্জ। নির্লজ্জ ওরা। নির্লজ্জ না হলে লোকের কমেন্ট বক্সে এরকম মুখ উঠিয়ে চলে আসে। ওদের কোনো লজ্জা নেই। কি বলতো, ওরা নিজেদের লাইফে কিছু করতে পারে না, হ্যাঁ, ফলোয়ার্স আছে, এক্স্যাক্টলি, কিছু আছে, এর জন্য এক্স্যাক্টলি। কিন্তু আমরা তো কখনো এরকম কারোর সাথে করিনি, কখনো হিংসা করিনি। হয়তো ওর জন্য আমরা লাইফে সাকসেস হতে পেরেছি, তাই না? প্রফেশনে বিলং না করে আনপ্রফেশনাল জানলেন কি করে? ও আই সি, অন্ধকারের তীর ছুড়ে দিলেন। আচ্ছা দিদি, আপনি কি বলুন তো? ছিলাম না প্রফেশনের মধ্যে, আপনাকে ওটা কে দিচ্ছে? তাই আশা করি চিনব না। ভাই তানিশা ব্যানার্জি, তুই আমার ঠিকুচি গোষ্ঠী জেনে রেখেছিস, তুই চিনিস না? তোকে কে রিপ্লাই করছে ভাই? ও মাই গড, তুই চিনতে পারছিস না কে? উপস, আহারে, পরিচয়টা দিয়ে দাও বোন, তুমি কে? ও চিনতে পারছে না তুমি কি? আহা হা হা, উফ শোনা গো, চিনতে পারছো না কে না? ও মাই গড, নিশ্চয়ই আপনার মনে হিংসা নেই, তাহলে আপনার সাকসেস আর এই অবস্থা কেন? ভাই ও যা সাকসেসফুল না, বললাম না, ও তুই যাদেরকে নিয়ে কমেন্ট মারছিস তারা যে পরিমাণে সাকসেসফুল, তুই তাদের নখের যোগ্যও না ভাই, তুই নখের যোগ্যও না, বুঝেছিস? প্লিজ, তুই নখের যোগ্যও না। এইখানে কমেন্ট কর না, কি এখনো পোস্টারতে কমেন্ট করছিস? এইখানে কমেন্ট কর, লাইভে কমেন্ট কর, তারপর তোকে এখানে রিপ্লাই করছি। আবার গ্যাং নিয়ে চলে এসছে কমেন্ট বক্সে। মানে ছাপড়ি পড়তে থেকে কোথা থেকে চলে এসছে। একটু ভালো করে ন্যাকামোটা দেখিয়ে দেবো, একটু সামনে এসো প্লিজ। কি ন্যাকারে বাবা, উফ, আমার ন্যাকামিটা দেখার জন্যই তো তোরা এসেছিস আমার কমেন্ট বক্সে, আমার লাইভে। তোরা তো আমাকে সবসময় ফলো করিস আমার ন্যাকামি দেখার জন্য। আমি ন্যাকামি করলে দোষ ভাই, তোরা ন্যাকামি দেখার জন্য আসবে আর আমি ন্যাকামি করলে প্রবলেম। এ ক্যাসে চলেগা দিদি? দিদি না কাকিমা?
ও তো দেখে মনে হচ্ছে কাকিমা হবে মনে হয়, আমি তো বুঝতে পারছি না প্রোফাইল এটা ঠিকঠাক দেখতে পাচ্ছি না। যাই হোক, হোয়াট এভার, যাই হোক, শুনুন কাকিমা, মাসিমা, দিদিমা, দিদি, বোন, যাই হোক না কেন, আমার ন্যাকামিটা দেখার জন্যই আপনারা এসেছেন আমার লাইভে। আমার ন্যাকামিটা দেখেই আপনি কমেন্ট করেছেন, আমার ন্যাকামিটাই দেখেন আপনারা। বললে হবে না, ফলো ঠিক করেন আপনি, পিঠ পিছে হোক আর সামনে হোক, ফলো আমাকে কিন্তু করেন, ফলো কিন্তু আপনারা আমাকে করেন, এইটা কিন্তু মানতেই হবে। কারণ আপনাদেরকে আমি আজকে প্রথম দেখলাম, এর আগে কখনো দেখিনি আপনাদেরকে। তো ব্যাপারটা হচ্ছে আপনি আমাকে দেখেছেন বলেই আমার ভিডিও আপনার কাছে গেছে, কিন্তু আপনাকে আমি প্রথমবার দেখলাম। তো এইটার মানে হচ্ছে আমাকে ফলো তো নিশ্চয়ই করা হয়, তো ন্যাকামি তো দেখতেই হবে ফলো করলে, এইটা তো ম্যান্ডেটরি ন্যাকামিটা, আমি তো ন্যাকামি করবো, ন্যাকামি দেখতে হবে। উফ বাপরে বাপ, কারা ভাই এরা, বস্তি বস্তি, একদম বস্তি থেকে বিলং করে। ও মাই গড, বস্তি থেকে বিলং করে ভাই, পুরো বস্তি সব একদম, পুরো বস্তি থেকে বিলং করে। বস্তিগুলো বস্তিতেই থাকে রে, বেশি দূর পর্যন্ত যেতে পারে না। যাই হোক, আমি টায়ার্ড, এই বস্তিগুলোর সাথে মুখ লাগিয়ে আমি টায়ার্ড। বস্তিগুলো তোদের সাথে আমি পারলাম না ভাই, আমি তোদের সাথে মানে চিল্লাতে চিল্লাতে, তোদের উপর চিল্লাতে চিল্লাতে আমি টায়ার্ড। শ্রেয়া শাহ, ও কি সুন্দর করে দিচ্ছ দিদি, এদের লজ্জা নেই শ্রেয়া, এরা খুব মানে এরা সিরিয়াসলি এরা ডাস্টবিন থেকে বিলং করে। এদের এদের মানে এদের লেভেলে নামতে গেলে আমাকেও ডাস্টবিন হতে হবে। শর্মিষ্ঠা দাস, একটু দেখবেন, আয় দেখবো, আয় তুই, তোকে দেখবো। রে ভাই 13K ফলোয়ার্স নিয়ে আমাকে বলছে কি যে কোথায় তোমার সাকসেস। ও বাবা, ও বাবা, তাহলে প্রোফাইলটা গিয়ে দেখে তারপরে দানিশা ব্যানার্জি উঠে গেছে। এদের এদের একটুখানি আসলে চুলকানির প্রবলেম আছে, বললাম না। ম্যাডাম আপনি একটা শুট কথা কত করে নেন প্লিজ বলুন, আমাকে ইনবক্স করুন, আমি বলে দেবো। এটা আমার একটু ফ্রাস্ট্রেশন লাইভ চলছে, এখানে বলবেন না। এই তানিশা ব্যানার্জির বায়োতে লেখা প্রফেশনাল মডেল। ভাই প্রফেশনালের মানে বোঝে না, না মানে বোঝে না, ওটা হচ্ছে ঝাপা, বুঝেছিস? ওটা হচ্ছে ঝাপা ক্যাপশন, ওটা সবাই নিয়ে নেয় বায়োতে, সবার থেকে ওখান থেকে কপি পেস্ট করে বায়োতে মেরে দিয়েছে, ঝাপা ক্যাপশন। তুলি তুলি, তুমি ওদের সাথে তর্ক করে নিজে খারাপ হো না। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওদের সঙ্গে তর্ক করার মতো কোনো ইচ্ছা ছিল না। ব্যাপারটা হচ্ছে ওদের সঙ্গে তর্ক করার কারণ যে তোমরা সবাই জানো, বেসিক্যালি কন্টেন্ট ক্রিয়েটর হলে বা ভিডিওস বানাতে গেলে মানুষের ছোটখাটো একটু অর্ধেক তো এদিক ওদিক হয়, বা এটা স্লিপ অফ টাং বলেও তো একটা ব্যাপার আছে। এটুকখানি গুরু টেंशन क्यों लेने का, हाथी जाए बाजार और कुत्ता भोके हजार, कुत्तों का मुंह नहीं लगना चाहिए बिंदास। अरे কৌশিক চক্রবর্তী, আরে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আরে তার মানে ওদেরকে কুত্তা বললো? আরে আমি তো ওটাই বলতে যাচ্ছিলাম, কিন্তু এত সময় বলিনি। যাই হোক, না ঠিক আছে, কিন্তু ওরা whatever, না 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 না, কুত্তার সঙ্গে তুলনা করে লাভ নেই, কারণ কুত্তা অনেক ভালো, এই মডেলগুলো কুত্তা অনেক ভালো, ওরা হচ্ছে ডাস্টবিন, ওরা গাটার। কত কিছুটা নোটিস করে দেয় যে কোথায় গেল, যে তুই শুটে একটু লেট করে আসিস, এই যে হ্যাঁ আমি প্রফেশনাল, আমি 5 আওয়ার লেটে ঢুকলেও মেকআপ আর্টিস্টরা আমার জন্য বসে থাকে। ভাই তোদের ফ্রাস্ট্রেশনটা ওই জায়গা থেকেই তৈরি হয়, এটা তো বুঝি ভাই, এগুলো তো একটুখানি তো নলেজ আছে। আমি 5 ঘন্টা লেটে ঢুকলেও মেকআপ আর্টিস্ট ওইখানেই চুপ করে বসে থাকে। এইটা হচ্ছে আমার প্রফেশনে এতদিন থাকার রেসপেক্টটা, যে যদি 5 আওয়ার লেটও হয় সে জানে যে এই মানুষটা 8 বছর ধরে টিকে আছে, এমনি এমনি না। তো 5 ঘন্টা লেট হলেও মেকআপ আর্টিস্ট ওখানে চুপ করেই বসে থাকে। আর এতেই তোদের ফেটে এই অবস্থা, তোদের ফেটে চৌচির চৌচির। হ্যাঁ, বস্তি বাড়ির মেয়ে দিদিকে উল্টোপাল্টা ইয়ে করেছে, কমেন্ট করেছে।
অ্যাকচুয়ালি যেটা বলছিলাম তুলি আমি বেসিক্যালি কারোর মুখ লাগি না, বাট ওরা ওই প্রফেশনাল মডেলের ট্যাগটা দিয়ে রেখেছে। প্রফেশনাল মডেলে অ্যাকচুয়ালি ওরা আনপ্রফেশনাল, ওরা সো কল প্রফেশনাল মডেল, ওদের কাজবাজ নেই, জবলেস পিপল অ্যাকচুয়ালি। কাজবাজ না থাকলে মানুষ যেটা করে ওরা সেটাই করছে। ওরা একটা একটা সিম্পল জিনিস, একটা ফানি ব্যাপার ভাই, একটা ফানি থিং। এটা নিয়ে তোমার প্রনাউন্সিয়েশনটা ঠিক করো, যারা আর যারা, তুমি জল খাও, ভাই কত ফ্রাস্ট্রেশন। ওদের ফ্রাস্ট্রেশন হচ্ছে তুই শুটে যাস, এত হয়তো লেটে গেলি, তোকে আগে কেন শুট করে দিল, দিয়ে তুই বাড়ি কেন চলে আসলি, ও ওদের কেন মাই বসিয়ে রাখলো, গড। এটা আচ্ছা হচ্ছে ওদের আচ্ছা frustration। বোন, ক্ষমা করে দে বোন, এবার বুঝতে পেরেছি তোদের ফার্স্টেশন লেভেলটা। এইবার হচ্ছে আমি মেন মোদ্দা মানে ব্যাপারটা যেটা হচ্ছে মেন বেসিক যেটা পয়েন্ট সেটা আমি ধরতে পেরেছি। ফ্রাস্ট্রেশন যখন আগে থেকেই বলবি, এটা তো পার্সোনাল মেসেজও করতে পারতিস যে দিদি তোমাকে আগে ছেড়ে দেয়, তোমাকে বেশি আমরা প্রায়োরিটি পাই না, আমাদের এই হচ্ছে, আমাদের তাই হচ্ছে, তোরা তো বলবি এগুলো। শুট চাইলে আমি দুটো শুটে তোদের রেফার করে দেবো। এরকম অনেক শুট থাকে, আমাকে লাস্ট চান্সে আসে আর বলে ভাই আমার কি এটাতে চার্জ নেই, আর আমাকে লাস্ট চান্সে এসে বলে যে দিদি একটা মডেল সাজেস্ট করো। তো তারা যেখানে আমাকে সবাই বলে রেখেছে যে আমাকে দিদি সাজেশন, কেউ যদি তোমাকে মডেল সাজেশনের জন্য বলে তো আমাকে সাজেস্ট করে দিও, তাদেরকে করি ভাই তোদের প্রোফাইলও পাঠিয়ে রাখবি না, আমি তোদেরকেও সাজেস্ট করে দেবো। এতে এত বুক চাপড়ানোর কিছু হয়নি ভাই। মানে তুই এটা তোরা তো জানিস যে শকুনের অভিশাপে কখনো গরু মরে না, তোরা এত বুক চাপড়াবি তাতেও কোনো হাই লাগবে না, হাজার হাই দিলেও লাগবে না। এই প্রফেশনটা দুদিনে তৈরি করিনি ভাই, তোরা আজকে দুদিনের মডেল হয়ে এত উঠছিস। আমার এই প্রফেশনাল মডেল এইটা লিখতেই আমার 5 বছর টাইম লেগেছিল, কারণ ঠিকঠাক আমি যখন দেখেছি না আমাকে মানুষ চাইছে, আমাকে সেই জায়গাটা দিচ্ছে। নেই এখন মডেল লেখা আছে নাকি শুনুন, আমি জানি না আমার কি লেখা আছে। যাই হোক হোয়াট এভার, জানি না আমার কি লেখা আছে। না আমার মোস্ট প্রবাবলি লেখা নেই প্রফেশনাল, বাট ও আই এম সো সরি। তার মানে আমি আনপ্রফেশনাল মাচ মোর, আর আমি মডেলই নয়। ও আমি তো পাবলিক ফিগার লিখে রেখে দিয়েছি। উপস উপসি। বুঝলে জান, এই ডায়লগটা একটু লাইভ শুনতে চাই, আর প্লিজ নো মুডে নেই। মৃন্ময় চক্রবর্তী, যারা বলছে তারা নিজেরাই প্রফেশনাল ফাকিং পিপল, নিজের মতোই চালিয়ে যাও বাকি। এ ভাই তোকে জুতো পেটা করে বের করে দেবে ভাই, তুই আর আমি ভাই লেভেল এক করছিস ভাই। তুই কি সস্তার নেশা করছিস, গাঁজা মাজা খেয়ে নিচ্ছিস, তুই কি সস্তার নেশা করে নিচ্ছিস এটা বল মিলি দাস। তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে ভাই? তোকে বারবার একটা কথাই বোঝানোর চেষ্টা করছি ভাই, লেভেল ম্যাচ করছে না, তোর লেভেল আমার লেভেল ম্যাচ করছে না ভাই, তুই বোঝ। তোর লেভেল আবার লেভেল ম্যাচ করছে না, তোদেরকে এটাই বোঝানোর চেষ্টা করছি ভাই। এই প্রফেশনটা, এই প্রোফাইলটা আমার 7-8 বছরের একটা বেসিক জিনিস, একটা বেসিক সেন্স তোর একটু মাথার মধ্যে ঢোকা, যে এই প্রোফাইলটা আমার 5 বছর, না সরি 7 বছর, 7 বছরের প্রোফাইল। তো এই 7 বছরের প্রোফাইলটা আমি আমার মতন করে মেনটেন করেছি ভাই। এখনো দেখ, মানে আমার প্রোফাইলটাতে গিয়ে দেখ, ভালোবাসাই বেশি পাবি, বুঝেছিস? আর তোদের মতন দু একটা ছোট লোক থাকে যারা ভুলভাল কমেন্ট মারতে আসে, লাভ কিছুই হয় না তাদের, ওই 2-4টে কমেন্ট মেরে। তোদের আমার ভুলটা সবচেয়ে এটাই হয়েছে তোদেরকে রিপ্লাই করা, তোদেরকে এন্টারটেন করাটা আমার উচিত হয়নি। অ্যাকচুয়ালি এন্টারটেন করেছি, তোদেরকে রিপ্লাই করেছি এই কারণে তোদের প্রফেশনাল মডেলে তোদের হালকা করে একটু ছাড়তে চেয়েছিলাম, কিন্তু তোরা হালকাতে ছাড়লি না। মানে তোরা একটুখানি তোদের নামে 2-4টে একটু বাজে কথা শুনতে চাস, শোন। যারা বলছে তারা নিজেরা প্রফেশনাল ফাকিং পিপল, নিজের মতো চালিয়ে যাও, বাকি সব লোক তো কহেंगे लोगों का काम है कहना। মৃন্ময় চক্রবর্তী, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ অ্যাকচুয়ালি দে আর আপনি যে ওয়ার্ডটা ইউজ করলেন অ্যাকচুয়ালি তারা। সাথী সরকার, তুমি এসব পাত্তা দিন। আরে পাত্তা দিই না ভাই, কোথাকার কোন চুনো পুটি ভাই। আমি মানে সাথী জানো তুমি, আমি নর্মালি এইসব ব্যাপার নিয়ে খুব একটা, এই কমেন্ট ফামেন্ট নিয়ে খুব একটা কথাবার্তা বলি না, এইসব কোনো কিছু করি না। আমি খুব রিজার্ভ আমার লাইফ নিয়ে। আমার লাইফে কি চলছে, আমার লাইফ নিয়ে আমি ব্যস্ত, আমার লাইফে কাজ বাচ্চা এইসব নিয়ে ব্যস্ত ভাই। যারা মানে কি ভাই, হাউ ননসেন্স,
কারা এরা? বলে আতঙ্ক বানানটা ঠিক করে দিদিকে লিখতে, আতঙ্ক বানানটা দিদি ভুল লিখেছে। আতঙ্ক হয়ে গেছে দিদি। 26 এদের মুখ লাগিস না তো, এরা হচ্ছে গিয়ে এই এটা কি দালাল নাকি? অজয় গাঙ্গুলিটা দালাল না ওদের? ইয়েস, এইটা মনে হচ্ছে দালাল, এইটাই দালাল। এই দালালটাকে পাওয়া গেছে অজয় গাঙ্গুলি। তোর বাড়িতে যতগুলো কি আছে, ও তোর বাড়িতে যতগুলো গাড়ি আছে তার থেকে বেশি গাড়ি আমার বাড়ির নিচে এখনো দাঁড়িয়ে থাকে। কেন ভাই, তোর বাড়ি থেকে গ্যারেজ আছে নাকি? তোর নিশ্চয়ই ওই পাঞ্চারিং ঠিক করার গ্যারেজ আছে, রাইট ভাই? এইটা তো খোদার ভাই, এরকম ডায়লগ তো আমানিও ভাই ইয়ে আছে, গ্যারেজ আছে ভাই। গ্যারেজে কাজ করিস তুই আর দালালি করিস, কোনটা করিস? দালালি আর গ্যারেজের কাজ ঠিকঠাক করে বলতো, মানে দালালি আর গ্যারেজের কাজ, এটা ঠিক করে একটুখানি মেনশন করে দে। মনে হয় খুব সম্ভবত দালালি আর গ্যারেজের কাজ একসঙ্গে, কারণ গ্যারেজের কাজ করে দালালি করে হয়তো চলছে না, কারণ ওই তো মুখগুলো মানে কত আর চলবে। তো নিশ্চয়ই দালালির সঙ্গে সঙ্গে গ্যারেজটাও খুলেছিস, ভেরি গুড, আই অ্যাপ্রিসিয়েট ইট। তুই ভালো কাজ করেছিস, একটা বিজনেস। না না, ও দেখে মনে হচ্ছে পার্কিং আছে, ওই পাঞ্চারিং করে দেখবি মুখে। জয় হরিবল, নমস্কার দিদি, যদি বাংলাদেশে কখনো আসলে আমাদের বাসায় অবশ্যই প্রণয় রায়। ওকে, মানে আমার এই ইয়ে দেখে মনে হচ্ছে ওকে এখন বাড়িতে ডাকা উচিত। বাজে বাজে কথা বলছে, বাট স্টিল তোমার লাইফটা দেখেই যাচ্ছে। হ্যাঁ রাইট, এদের এটাই হচ্ছে জীবনের ফ্রাস্ট্রেশন, এদের এটাই হচ্ছে জীবনের মেন লক্ষ্য, যে সবার পেছনে লাগবো, একটু মানে একটু নিজের পুরকিগিরি দেখাবো, আমার যে কত পুরকি সেটা একটু দেখাবো, দেখিয়ে একটু ইয়ে করব, মানে একটু ফিরকি নেবো, একটু মজা নেব। এলে অশিক্ষিত ছাড়ে, সত্যি কথা বললাম বলে এখন অশিক্ষিত ছাপড়ি লিখছে অজয় গাঙ্গুলি। ভাই অশিক্ষিত ছাপড়ির লাইভেই তুই বসে আছিস, পাগলের ছাতা। মানে লাইভ আছি বলে তোকে ঠিক করে খিস্তিগুলো মারতে পারছে, নাহলে তুই জানিসও না কত ভালো ভালো খিস্তি জানি আমি, তো শুনলে অনেক ভালো লাগবে। অজয় গাঙ্গুলি, তোকে দালাল বললাম বলে গায়ে লাগছে? দালাল বললাম বলে এখন আমি অশিক্ষিত ছাপড়ি হয়ে গেলাম? দালালি করবি, দালাল বললে দোষ? তুই দালালি করছিস, তোকে দালাল বলে দোষ? পাগল ছাগল লোক কোথাকার। যাই হোক, তোদেরকে অনেক এন্টারটেন করেছে, আর চাই না তোদের ওপর বকতে ভাই, অনেক। হ্যাঁ, আমার এখন মনে হচ্ছে, আমি এটাই বলছি যে আমার মনে হচ্ছে, সিরিয়াসলি মনে হচ্ছে যে আমি কেন মুখ লাগালাম। সত্যি তাই মমিতা মুখার্জি, সত্যি তাই ভাই। মানে তুই ভাব একটুখানি মমিতা, এরা কি বলবো, হাসি পাচ্ছে। অন্তত কোমর দুলিয়ে লাইক পায় না, ফির কি? অজয় গাঙ্গুলি, ভাই কোমর দোলানোর জন্য একটা প্ল্যাটফর্ম চাই, একটা জায়গা চাই ভাই। দেখ, আমি যেটা কোমর দোলাই সেটা হচ্ছে সবার সামনে, বাট তুই যাদের দালালি করিস তারা কোথায় কোমর দোলাই বলতো? যেটা দেখানো যায় না। আমি সবার সামনে কোমর দোলাই। তুই দেখেছিস, তোর 14 গোষ্ঠী দেখেছে, তোর যাদের দালালি করিস তারাও দেখেছে, সবাই দেখে এগুলো। বিকজ হচ্ছে ওরা ওই জায়গাটায় চাই। দেখ না, কমেন্টে লিখেছে তো, ও আমার মতন 5 ঘন্টা লেট করে ঢুকতে চায়, ঢুকে মেকআপ আর্টিস্টকে বলতে চাই শুট করো। দেখে নে, কোমর আমি দোলাই, আমি অন ক্যামেরা কোমর দোলাই, অফ ক্যামেরা কারা দোলাই বলতো? তুই যাদের দালালি করিস তারা। রাইট, ঠিক ধরেছিস একদম। আমি কোমর দোলাই, আমার ট্যালেন্ট আছে তাই কোমর দোলাই। জামা কাপড় খুলে দোলায় না, জামা কাপড় খুলে দোলায় না। আচ্ছা, বাই দ্য ওয়ে, অনেক কথা বকে নিলাম। এই ছাপড়িগুলোর পেছনে, এই অসভ্যগুলোর পেছনে দালাল আর সো কল মুডেল, আজকে থেকে মুডেলের পেছনে অনেক চিল্লে নিলাম। এখন আমাকে একটু খানিকক্ষণ নিয়ে আমি তো কত কিছু অ্যাভয়েড করছি। হ্যাঁ, আমিও অ্যাকচুয়ালি অ্যাভয়েড করি, বাট পারছি না। মানে আমি ককপিটে কোমর দোলাই, হোপ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই এম আ পাইলট।
ওপস ওপস, তো তুমি কি ওড়াও, প্লেন আর ওই দালালি করো যাদের তাদেরকে, কাকে ওড়াও? পাইলট তো অনেক রকমের হয়, তুমি কোনটা ওড়াও, কোনটা? তোমাকে তোমার কমেন্ট দেখে মনে হচ্ছে না যে তুমি শুধু প্লেন ওড়াও, তুমি সাথে আরো কিছু ওড়াও। ওয়েল জব, গুড জব, বুঝে গেছি, মেনে নিলাম ভাই, ঠিক ঠিক একদম। এবার পুরো ক্লিয়ার, একদম ক্লিয়ার। আমি ককপিট, ও আই এম এ পাইলট, ওকে, এবার বুঝে গেছি। তুমি যদি প্লেনও ওড়াও, প্লেন ওড়ানোর সঙ্গে সঙ্গে অনেক কিছুই ওড়াও, তুমি অনেক কিছুই ওড়াও। মাই গড ভাই, আজকে কেউ কি একটু লাফিং গ্যাস খাইয়ে দিয়েছে? ওর ফালতু কমেন্ট গুলো ছাড়, আমাদেরটা একটু দেখ দেখি। আর দেখলাম বলো যে কোমর দলানোর জন্য পোদের দম থাকা হয়, ওদের নেই। বলো যে 1000 বার 10,000 বার দৌড়। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে না, ও যাদেরকে নিয়ে দালালি করছে তাদেরও জোর আছে, মানে তাদের কোমরের জোর নেই বলা ভুল, তাদেরও পোদের দম আছে, মানে তাদেরও জোর আছে, কিন্তু অন্য জায়গাতে মানে ব্যাপারটা বুঝতে পারছো সবাই যে আমি কি বলতে চাইছি, অন্য জায়গাতে। নইলে লাইক সি গাইস, মানে চামচা এসে হাজির, মানে একটা তো চামচা ছিল, এটা হচ্ছে হাতা, বড় দালাল এসে হাজির। মানে ক্ষমতা তো আছে মেয়েগুলোর, প্রফেশনে কিছু করতে না করুক, মানে সাইড ইনকামে বেশ ভালো এদের নাম ডাক আছে, যেটা বুঝতে পারছি। সাইড ইনকাম থেকে দালালগুলো চলে আসছে, মানে ভালো ডেভেলপ করেছে। তোমার অন ক্যামেরাতে কোমর দোলানোর সাহস আছে, সেটা একটু দেখিয়ে দাও। মারবে একটা শ্রেয়া। হ্যাঁ, আমি দোলাই তো, এখন অনেক ভিডিও আছে যেগুলো পোস্ট করা হয়নি, ওইগুলো ভাবছি পোস্ট করে দেবো। কোমর দোলানোর ওরা একটু শিখে নিক, ওরা তো অফ ক্যামেরায় শুধু পারে কোমর দোলাতে, কোথায় কোথায় কোমর দুলিয়ে বেড়ায় তার ঠিক নেই ভাই। ভাই এদের জন্য কিছু একটা করতে হয় ভাই, এদের জন্য কি আমি একটা মডেলের গ্রুপ খুলে দেবো, এদের 3 জনের জন্য একটু 2-4টে মেকআপ আর্টিস্ট অ্যাড করে দেবো ভাই। এদের ফার্স্টেশনটা নিয়ে আমার কিছু ভাবা উচিত। এতক্ষণ মজা চলছিল ভাই, এবার আমি সিরিয়াসলি বলছি, মেয়ে 3টে সত্যি কাজের দরকার। লাইক অনেক বেশি ফ্রাস্ট্রেশনে ভুগছে ওরা, কারণ ফ্রাস্ট্রেশন না হলে নর্মালি, কারণ আমাদের যাদের কাজ আছে, যারা কাজ করে খায়, তারা বেসিক্যালি বলো তোমাদের এত টাইম আছে যে কারোর পোস্টে ঢুকে সে যারা বললো আর যারা বললো এইটা নিয়ে কন্ট্রোভার্সি, ভাই এইটা নিয়ে কন্ট্রোভার্সি করার টাইম আছে? তো এরা কন্ট্রোভার্সি করছে, মানে এদের সত্যি কাজের দরকার। আমি এখানে মেকআপ আর্টিস্ট গুলোকে বলছি, প্লিজ তোমরা ওদেরকে কাজ দাও, প্লিজ এই মেয়েগুলোকে কাজ দাও। এই মেয়েগুলোকে প্লিজ আবার প্লিজ নিয়ে আমার হবে না তো, কি বলে ফেললাম, প্লিজ বলে ফেলেছি তো, এই প্লিজ বলে ফেলেছি, এইটা আবার সমস্যা নেই তো, এই তোমার কোনো প্রবলেম হবে না তো আমি প্লিজ বলে ফেলেছি? দেখো তোমরা, না আমি সত্যি মেকআপ আর্টিস্টদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ, আমরা তো পুরনো ফেস, সবসময় কেন পুরনো ফেস নিয়ে কাজ হবে? এই যে ও নিউ যেগুলো আসছে, ওই মডেলগুলোকে নিয়ে একটু প্লিজ তোমরা মডেল বানিয়ে দাও, ওদেরকে একটু কাজ দাও, তাহলে ওদের ফার্স্টেশনটা একটুখানি বেরোক। এই যে ওরা এত লেভেলের ফার্স্টেশন, 5 ঘন্টা, তোমরা একটু 5 ঘন্টা আগে কল টাইম দিয়ে দেবে, ঠিক আছে? কারণ আমি বুঝতে পারছি সবারই ব্যাপারটা ওই জায়গাটা একটু খারাপ লাগতে পারে, তো তোমরা একটুখানি প্লিজ এদেরকে একটু কাজ দাও। বললে হবে খরচা আছে, একটা পাইলটকে দালাল বানিয়ে রেখেছে। রাজকুমার একজন লিখেছে, ভাই বললে হবে খরচা আছে, একটা পাইলটকে দালাল বানিয়ে রেখেছে। সিরিয়াসলি তুমি সাথী সরকার, তুমি বলো প্লেনে চড়তে যাব, না ভাই, তো ওই প্লেনে চড়তে পারবি না সাথী, একদমই ওই প্লেনে চড়তে পারবি না, খবরদার না, ভাবিস না। তুমি কি একজনকে নিয়ে থাকবে, লিও রতন? না ভেরি সরি, আমি কমেন্ট পড়ছি, মানে আমার ভিউয়ার্সরা রেগে যাচ্ছে রে, ওদের নাম করছি বলে। হ্যাঁ, দালালটা লিখেছে, বাই দ্য ওয়ে আমাকে না জেনে অনেক কথা বললি, তুমি কে একটু আসো। কে রে ভাই তুই? গাড়ি যে কে রে? এই নামটা কি ভাই?
নামটা কি রে? নাম তো পালিয়ে গেছে। কে রে ভাই? উফ মাই গুডনেস। যে গাড়িগুলো দাঁড়িয়েছে একটা নিয়ে আসো মধ্যম। পাইলটের কাছে কোনো একটা এই মার্ক হবে, একটা রেড মার্ক দিয়ে একটা ক্রস, বিগ ক্রস হবে একটা, তারপর ইয়ে হবে দালালটা এই রাইট মার্ক। ইয়াস ইয়াস, একদম মানে পাইলট না, রিয়েলি দালাল। কোথা থেকে আসলো রে? এই রোদ্দুর রায়ের ডায়লগ গুলো মনে পড়ছে। দাদা, রোদ্দুর রায়ের যতগুলো খিস্তি আছে, ডায়লগ গুলো আছে, সব তোমার জন্য। এই যে পাইলট কাম দালাল, রোদ্দুর রায়ের যতগুলো খিস্তি আছে, মানে আমি যতগুলো শুনেছি দারুণ খিস্তি আছে, ওইগুলো সব তোমার মুখে ছুঁড়ে মারলাম। ওগুলো প্লিজ তুলে নাও, তুমি প্লিজ তুলে নাও। তোমার দালালির পুরস্কার এটা। নিজেই আবার দালালিকে হাহা দিয়েছে। কি হাস্যকর ভাই। ওটা অয়ন, ওটা যারাই ছিল, যারা না, আমি প্রুফ আছি। না হোয়াট এভার, লাইক হ্যাঁ আমি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমি বলছি ইনসিডেন্টটা। আমি ট্রেন থেকে নামলাম, আমরা ট্রেনে করে অ্যাকচুয়ালি সেদিনকে প্রথমে ফিরেছি, প্রথমে ওখান থেকে অটোই করে এসেছি, অটো থেকে মেট্রোটাও সেদিনকে অনেক ঝুলিয়েছে, অনেক লেট ছিল। মানে কালকের কথা বলছি তো, কালকে আর আমার ছেলে ছিল বাড়িতে। তো এবার আমি ওকে বলছি যে ভাই, এখন যদি আমরা নর্মালি একটুখানি আউটিং এ বেরোলে একটুখানি ওই নিজেদের পছন্দ মতন একটা আউটফিট পরতে পছন্দ করি, তো আমার বান্ধবী সেখানে একটা শর্ট ড্রেস পরেছিল, আর আমি একটা এমন ড্রেস পরেছিলাম যেটা একদম ওই বডিকন ব্ল্যাক কালার ড্রেস, সবাই দেখে থাকবে। তো দ্যাটস ওয়াই কালকে আর ক্যাব করতে পারিনি, কালকে আমরা ওইভাবে এসেছি। ওইভাবে আসলে নর্মালি এখন এরকম হয়ে গেছে যে এত বৃষ্টি হচ্ছে, তারপর ওয়েদার সময় খারাপ হয়ে যাচ্ছে, তো ক্যাবটাতে করেই যাই ম্যাক্সিমাম টাইম। তো হুট করে বান্ধবী মজার ছলেই ও, ভাই খেটে ইনকাম করি, যারা হোক প্যান্টালুন্স হোক যাই হোক না কেন, খেটে ইনকাম করে যদি 2 টাকারও জিনিস কেনা হয় সেটা বড় লাগে। ইভেন আমার কাছে লাগে, কার কাছে কি লাগে জানি না, আমার কাছে অনেক বড়ই লাগে। ইভেন আমি এখনো নিজে, আমি এত ইনকাম করি, এত আমি দামি দামি প্রোডাক্ট মেকআপ আর্টিস্টরা আমার ফেসে ইউজ করে, বাট এখনো আমার মেকআপ কিনতে গেলে আমার গা হাত পা কেঁপে যায়। আমার 2-4টে হয়তো হুডা বিউটির আইশ্যাডো প্যালেট আছে 2-4টে, কিন্তু আমি ফাউন্ডেশন এখনো কিসের মাখি ভাই, ওটা শপরেলের ফাউন্ডেশনটা ইউজ করি। তো আমার ওই ব্যাপারটা হয়। তো আমার কাছে ভাই, যাদের কাছে যারা মানে খুব মানে লোয়েস্ট মনে হবে, খুব লোয়েস্ট প্রাইজের কোনো একটা শপ, ভাই আমার কাছে না, আমার খেটে কেনা মানে খেটে ইনকাম করা টাকা। অজয় কাকু বলছে, দাঁড়া অজয় কাকুকে ধরছি, আগে আমার ইয়েটা ক্লিয়ার করে দিই, আমার যেটা। তো ব্যাপারটা হচ্ছে যে আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার কাছে যারা মানে আমার কাছে, হ্যাঁ আমি অ্যান্ডের পরি, অ্যান্ডের গুলো ওর থেকে বেশি এক্সপেন্সিভ, বাট আমি জারাতে ফার্স্ট টাইম গেলাম কালকে। আমি জারা থেকে কখনো কিছু কিনিনি, আমি ভেবেছি অনেকবার জারাতে যাব, বাট হয় না একটা, আমি আগে নিজের লেভেলটা, ভাই জারাতে যাব, আমার পকেটে যদি আমি 5,000 টাকা নিয়ে গিয়ে জারাতে আমার 2টো ড্রেস পছন্দ হলো, 2টো ড্রেসের দাম 20,000 টাকা, নিশ্চয়ই আমি কিনতে পারবো না। সো আমি মনে করেছি যে না, আমি কালকে যাওয়ার মতন ছিলাম, আমার কাছে এনাফ ব্যালেন্স ছিল, আমি যেতে পারি। কালকে আমি গেছিলাম, গিয়ে আমি একটা ড্রেস, একটা হিল, বাবানের জন্য একটা টি শার্ট নিয়েছি, নিয়ে যা কোনো একটা মনে হয় অফার টফার কিছু একটা চলছিল, বেশ একটু কমেই পেয়ে গেছি, নিয়েছি। তো কালকে আমার বান্ধবী মানে আমার মতন সেমি মেন্টালিটি হবে, তো ও মজার চলে ভিডিওটা বানিয়েছে, আর আমি তখন আমার গালে একটা ছিল চুইংগাম। তো আমি যারা বলেছি, এটা নিয়ে হয়ে গেছে সমস্যা। ভাই আমার যারাটা ঠিক করে উচ্চারণ হয় না, আমার যারাটা বেশি ভালো উচ্চারণ হয়, ওটা আমার চুইংগামের জন্য হয়েছিল। তাই নিয়ে মডেলগুলোর এত সমস্যা। এরা মডেল না ইংলিশের টিচার, আমি জানি না, আমার প্রোনাউন্সিয়েশন ঠিক করতে এসেছে। একদিন বাড়িতে আসো, ইংলিশে ক্লাস হবে তোমাদের সাথে। আচ্ছা, অজয় গাঙ্গুলি, তোমার কমেন্টটাই পড়ছি, দাঁড়াও ওয়েট। দালাল অ্যান্ড অল, প্লিজ চেক মাই প্রোফাইল দেন ইউজ ইউর ওয়ার্ডস। ভাই তোর প্রোফাইল চেক করার আমার কোনো প্রয়োজন নেই, তোকে আমি বলছি, শোন, তুই করেই বলছি, তোর প্রোফাইল চেক করার আমার প্রয়োজন নেই। তুই কোথাকার কোন হরিদাস পাল যে তোর প্রোফাইল চেক করতে যাবো? তুই আমার প্রোফাইলে ঢুকেছিস, আমার আইডেন্টিটি এটা যে তুই আমার প্রোফাইলে ঢুকছিস। ভাই আমার তোর প্রোফাইলে যাওয়ার প্রয়োজন, তুই যেচে বলছিস তোর প্রোফাইলে ঢোকার কথা, আমি তোকে বলছি তুই আমার প্রোফাইলে কি করছিস তুই আমার প্রোফাইলে? তোকে আমি চিনি পর্যন্ত না, তুই আমার প্রোফাইলে এসছিস কেন? ফানি ফেলো কারা ভাই? তুই সস্তা নেশা করেছিস, বাড়িতে যা, ভালো করে স্নান কর, লেবু জল খা, ইনো খা, বারবার বলছি, তোর প্রোফাইলে ঢোকার আমার প্রয়োজনও নেই।
কোনো প্রয়োজন নেই তোর প্রোফাইলে ঢোকার। তোকে এই লাইভের এখান থেকে বেরোবো, তোকে ব্লক মার। ভাই তুই কোথাকার কোন হরিদাস পাল, তোর প্রোফাইলে গিয়ে দেখতে হবে তুই পাইলট হোস কি অন্য পাইলট হোস, ককপিটে কি চালাস কি কার্পিটে কি চালাস, সেটা তুই বুঝবি, এটা তোর প্রবলেম, আমার প্রবলেম না। আমার কোনো ইন্টারেস্ট নেই তোকে দেখার। কোথাকার কে তুই, তোকে দেখার আমার 0% ইন্টারেস্ট নেই। প্রোফাইলে ঢুকে দেখছে, বোকা বোকা। ও মা, একজন লিখেছে তোমার so please get lost অজয় গাঙ্গুলি। মোয়া বাবিন্দা সাথে তুমি, আরে দিদি তুমি বলো স্যান্ডি শার সব গালাগালি ছুড়ে মারো। এই স্যান্ডি শার গালাগালি গুলো খুব বাজে না? আচ্ছা স্যান্ডি শার গালাগালি গুলো তোমার জন্য দাদা, কি পাইলট তোর জন্য, তুমি ডিজার্ভ করিস না প্লিজ। কোথায় গেলো? আরে ভাই অজয় কোন পাইলট এরকম দালালি করে ভাই? সিরিয়াসলি একটুখানি বোঝাও তো ওকে, রাজকুমার একটু বোঝাও। ও পাগল হয়ে গেছে, ওর মাথাটা খারাপ হয়ে গেছে, ওর মাথাটা পুরো গেছে। গু আছে নাকি মাথার মধ্যে? মাথার মধ্যে কিছু গু আছে। এই যাই হোক, অনেকক্ষণ বকে ফেললাম। যাই হোক, আজকে যারা লাইভে ছিল আমি যাদেরকে রিপ্লাই করতে পারিনি তাদের জন্য ভেরি সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কালকে আবার লাইভে আসবো, এসে সবার সাথে গল্প করবো, অনেক অনেক আড্ডা মারবো। আজকে তো এটা আমার ফার্স্ট সেশনটা না বের করলে হয়তো রাত্রে ঘুম আসতো না, তো সেই জন্যে তুমি মিষ্টি, তুমি দুষ্টু বোমা, হাসলে আমার মনে দেয় দোলা। লাভ ইউ আপু। সাইড ইনকামের ভালো নলেজ আছে বলতে হবে। ভাই তোদের সাইড ইনকাম না থাকলে তোদের চলছে কি করবি, এটাই বুঝছি। এই তো দালালটা এসে বলে যাচ্ছে, এই তো দালালটা নিয়ে তোদের নিয়ে কথা বলছে। ভাই আমার কোথায় কি ইনকাম আছে সব কিছু সবাই জানে রে, বাট তোদের ইনকামটা কেউ কখনো দেখতে পায় না, জানিস তো। তোরা কাজ কি করিস কেউ জানে না, বাট তোদের থার্ড বার্ড বিশাল। তোরা এমন একটা ভাব করিস তোরা আম্বানির বেটি, অথচ তোরা কাজ কি করিস সেটাই কেউ জানে না। এটাই হচ্ছে প্রবলেম ভাই। এই জন্য আর তোদের দালাল এসে বলে যাচ্ছে তোদের সাইড ইনকামের কথা। ভাই ককপিট ফিট কি সব বলছে ভাই তোদেরকে নিয়ে, বোঝ। মানে একটু 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 ভাব ভাই, একটু ভাব, একটু ব্রেন একটু প্রেসার দে, একটু প্রেসার দে ভাই। ওইটাকে ব্লক করে তো বিশাল ভাট বলছে। আরে হ্যাঁ বাবা, সিরিয়াসলি মাই গুডনেস, দেখো কাজকর্ম কিছু না। যাই হোক, কালকে সকালবেলা আমার কাজ আছে ভাই। তোদের তো রাত্রে কাজ থাকে মোস্ট প্রবাবলি, আমার সকালে কাজ আছে, আমি সকালে বেরোবো। হ্যাঁ, টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থাকিস তোরা বুইন। তোদের তোদের মানসিক শারীরিক সুস্থতা আমি কামনা করছি, ভগবানের কাছে প্রার্থনা করছি। আর মেকআপ দিদিদেরকে, মেকআপ আর্টিস্ট দিদিদেরকে বলছি, দিদিরা প্লিজ এদেরকে কাজ দাও। কাজ না পেয়ে এরা সান্ড হয়ে যায়, খুল্লা সান্ডের মতন হয়ে যাচ্ছে, যেখানে সেখানে গুতাতে ঢুকে যাচ্ছে। এরা পুরো, এদের মানসিক সন্তুলন পুরো বিগড়ে গেছে। এদেরকে কাজ দাও মুয়া দিদি, প্লিজ। 200-500 টাকায় যা দেবে এরা তাতেই চলে আসবে। তোমরা কাজ দাও এদেরকে, চাইলে আমার পেমেন্ট থেকে কেটে নিয়ে ওদেরকে পেমেন্ট দিও, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ, বাট এদেরকে কাজ দাও। এরা খুব কাজের দরকার, এদের প্রচন্ড কাজের দরকার, প্রচন্ড। যাই হোক, আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, খেয়াল রাখবেন। আর দালাল, আপনি আপনার দালালি চালিয়ে যান। আর আপনার কাস্টমারদেরও বলছি, তোরাও ভাই তোদের কাজ চালিয়ে যা, আমার পেছনে কাটি করতে আসিস না, পরিণাম খুব খারাপ হবে। থ্যাংক ইউ, বাই বাই, গুড নাইট।